আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আজকে আপনাদের জন্য একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা, কারণ আমি যেই দেশটিতে রয়েছি সেই দেশটিতে বর্তমান সময়ে ঈদের সময় চলতেছে। তো একটা বাসায় আপনার বেড়াতে আসলাম। তো বেড়াতে এসে যে জিনিসটা আমার চোখে পড়লো সেই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং বলবো, কিন্তু তার আগে একটা কিছু কথা বলি। সেগুলো হচ্ছে, দেখেন আমি যেই দেশটাতে রয়েছি এটা হচ্ছে কাতার, আপনারা সবাই জানেন। এই কাতারে কোনো একটা লোক যদি ইচ্ছা করে যে আমি একটা গাছ লাগাবো, আমি একটা গাছ বড় করব, সেটা কিন্তু বড় হয় না, মানে আপনি করতে পারবেন না। আপনাকে খুবই যত্ন করতে হবে, প্রতিদিন পানি দিতে হবে, যত্ন সহকারে বড় করতে হবে সেই গাছটা যদি বড় করতে চান। কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি সেখানে গাছ লাগাতেও হয় না, গাছ এমনি এমনি হয়ে যায়। ঠিক আছে, অবিশ্বাস্য একটা জায়গায় আছে। দীর্ঘদিন যদি যে কোনো জিনিসই যদি অপরিষ্কার থাকে বা সেটাতে মানুষজন চলাচল না করে সেই জায়গাটিতে, তাহলে কিন্তু সেই জায়গাটা পরিত্যক্ত হয়ে যায় এবং সেখানে যে কোনো কিছুই সম্ভব, তাই না? তো আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি, সেখানে দীর্ঘদিন ধরে মানে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং মানুষজনের চলাচল তেমন নেই। তো এই জন্য পরিত্যক্ত হয়ে গেছে ছাদটা। তো সেই ছাদের উপরেই যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন একটু ভিডিও আপনাদেরকে দেখাই ভিডিওতে। তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো, চলেন। তো আমি ছাদে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের সিঁড়ি, আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়া হয়, নামাজের জায়গা। তো এখন ছাদে প্রবেশ করব। তো শুরুতে একটু ছাদের দৃশ্য দেখেন। তো এটা হচ্ছে আপনার ছাদের দৃশ্য, ঠিক আছে? দেখেন এই যে যে গাছগুলা দেখেন, এই যে এখানেও আছে, এই পাশেও আছে। আমি একটু আপনাদের দেখাবো যে গাছ আমাদের বাংলাদেশও হয়। দেখেন এই যে যে গাছটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয়, ওই যে দাঁতের ওষুধ, ঠিক আছে? এগুলো দিলে কিন্তু দাঁতের ওষুধ, ব্যথা থাকলে ভালো হয়ে যায়। এই যে যে গাছগুলো দেখেন, দেখেন, দেখছেন? এটা এইগুলো কিন্তু ওষুধ গাছ, আমাদের বাংলাদেশের রাস্তার আশেপাশে কিন্তু প্রতিনিয়ত দেখা যায়। দেখেন এই গাছগুলো কিন্তু কেউ লাগায় নাই, ঠিক আছে? এই গাছগুলো কেন হলো, আপনাদের একটু যদি দিমাগ খাটান বা বুদ্ধি খাটান তাহলে বুঝতে পারবেন যে এই গাছগুলো এখানে কেন হলো। দেখেন আর একটা গাছ আছে রয়েছে, দেখেন পাশে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং, একটা মনোরম পরিবেশ দেখেন। কিন্তু তার পাশেই গাছের ফ্যাক্টরি, মানে গাছের খনি। দেখেন এই যে দেখেন এই গাছগুলা আমরা কিন্তু প্রতিনিয়ত যখন নদীর পাড় দিয়ে যাই তখন কিন্তু এইগুলো হয়। দেখেন এই যে দুধ বের হয়, কষ দেখেন, মানে এত কষ। এইগুলা কিন্তু ওষুধ ভাই, মেডিসিন, ঠিক আছে? এইগুলা কি কি রোগের জানি। দেখেন গাছগুলো ছিললাম না, কারণ এই দেশে তো গাছ হয় না, নাহলে আপনাদেরকে একটা পাতা ছিঁড়ে দেখাতাম। কিন্তু এই দেশে গাছ হয় না, যেগুলো হয় সেগুলো সরকারে খুব যত্ন করে রাখে। দেখেন এটা হচ্ছে দুধ গাছ বলি আমাদের আঞ্চলিক ভাষায়, যেটা বলে দুধ গাছ। দেখেন তো এই যে যে গাছগুলা সেগুলো কেন হলো ভাই জানেন? এই যে দেখেন চারপাশের যে পরিবেশ, দেখেন নোংরা, দেখেন এইখানে কাঁচরা ফেলে রাখছে, দেখেন। আর ছাদের যে পরিবেশটা সেটা তো আপনাদেরকে আগেই দেখালাম। তো এই যে যে ময়লা কাঁচরা, সেই ময়লা কাঁচরার জন্য কিন্তু গাছগুলা হয়ে রয়েছে, ঠিক আছে? দেখেন, ঠিক আছে? তো আজকের যে ব্লগটা আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনি একটু অবাক হবেন যে যদি ময়লা রেখে ফেলি, যদি আপনার কাঁচরা রেখে ফেলি, সেখানেও গাছ হয়ে যায় এমনি এমনি। এইগুলো কিন্তু কেউ লাগায় নাই, ঠিক আছে? এখানে কিন্তু কেউ গাছ লাগায় নাই ছাদের উপর। এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পাকিস্তানির ভিলা,
পাকিস্তানি মানে লোক এই ভিলাটা নিচ্ছে। এখানে বেশিরভাগই বাংলাদেশি রয়েছে এবং পাকিস্তানিও আছে। তো দেখেন ছাদের অবস্থা দেখেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।